বন্ধুরা, একটা থালার মধ্যে কিছুটা চাল নিয়ে নাও, তার মধ্যে আঙুল দিয়ে স্বস্তিক চিহ্ন যেভাবে দেখিয়েছি ভিডিওতে এঁকে নাও। যে জায়গাটা খালি হয়ে গেল সেই জায়গাটা কালো তিল দিয়ে ভরে দাও। এবার একটা প্রদীপ নিয়ে এসে ওই স্বস্তিক চিহ্নটার উপরে ঘিয়েরই হতে হবে বসিয়ে দাও। তার পাশে একটা গ্লাস নেবে এবং গ্লাসের মধ্যে জল ভর্তি করে কিছুটা ভীমসেনী কর্পূর এর মধ্যে দিয়ে দেবে। এবার এই পুরো জিনিসটাকে নিয়ে তোমরা তোমাদের যে মন্দির আছে সেই মন্দিরের সামনে গিয়ে প্রদীপটা জ্বলবে এবং তোমরা তোমাদের নিজের সংকল্পটা প্রেজেন্ট টেন্সে বলতে থাকবে। যেমন আমি চাকরি পেয়ে গেছি, আমি আমার ভালোবাসা মানুষের সাথে আছি, বা আমার শরীর ভালো হয়ে গেছে। কবে করবে? কার্তিক পূর্ণিমার দিন। কার্তিক পূর্ণিমা অত্যন্ত পবিত্র একটা দিন। এদিনকে দেব দিওয়ালি, গুরু নানকের জন্মদিন, ভগবান শ্রীকৃষ্ণ এই দিন রাসলীলা করেছিলেন। সুতরাং এই সন্ধেবেলাতে এই দিনে যদি এই কাজটা করতে পারো, কার্তিক পূর্ণিমার দিন এনার্জি সবচেয়ে পিকে থাকে। তাই জন্য যে তোমরা মনস্কামনাটা করবে সেই মনস্কামনাটা কিন্তু 100% পূর্ণ হবে। সারা রাত ওই থালাটা ঠাকুর ঘরেই থাকবে। পরের দিন মানে 6ই নভেম্বর ওই যে চালটা থাকবে ওই চালটাকে একটু জলে ভিজিয়ে তোমরা অবশ্যই এটা কোনো পাখিদেরকে খাইয়ে দেবে বা প্রবাহমান জলেও ভাসিয়ে দিতে পারো। আর যে জলটা, সেই জলটাকে নিয়ে তোমরা সারা বাড়িতে এটাকে ছড়িয়ে দেবে। 1 মিনিট সময় লাগবে খুব বেশি হলে, কিন্তু দেব দেওয়ালির দিন মানা হয় অত্যন্ত একটা জাগ্রত দিন। তোমরা যা উইশ করবে সেটা কিন্তু পূর্ণ হবে। কমেন্ট সেকশনে উইশ ফুলফিলমেন্ট না লিখলে কিন্তু টোটকা কাজ করবে না।